মা বাবা ও স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত প্রবীণ রাজনীতিবিদ তুফাইল আহমেদ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রবীণ রাজনীতিবিদ তুফাইল আহমেদের নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। সদর উপজেলায় দক্ষিণ দিগলদী ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে মা বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে কুড়ুলিয়া গ্রামে শুরু হয় দাফনের প্রস্তুতি। নিজ বাড়ির সামনে কবর খনন ও সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো গ্রামে ছিল সুখহ পরিবেশ। নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করেন শেষবারের মতো প্রিয় নেতার মুখ দেখতে। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, ঢাকায় প্রথম জানাজা শেষে আজ দুপুরে হেলিকপ্টার যোগে তুফাইল আহমেদের মরদেহ ভোলায় আনা হবে। বেলা 2টার কিছু পর ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। মরদেহ মাঠে পৌঁছলে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসকের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অব অনার। জানাজায় আগে থেকেই উঠে মাঠে মানুষের দল। এক পর্যায়ে জানাজা ঘিরে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। বিএনপি এর অঙ্গ সংগঠক কয়েকজন নেতাকর্মী সেখানে বিক্ষোভ করেন। এ সময় তারা স্লোগান দেন, আওয়ামী লীগের আস্তানা এই বুলাতে রাখব না, ছাত্রলীগের আস্তানা এই বুলাতে রাখব না। তারা জানাজার স্থান পরিবর্তন করে তুফাইল আহমেদের নিজ গ্রাম কুড়ুলিয়া নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা মাঠের শামিয়ানা ও বাঁশ খুলে ফেলার আহ্বান জানান। তবে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ টুমন, নির্বাহী সদস্য ইমরানুল আহমেদের লিটন দলের নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। বেলা 1টার দিকে হেলিকপ্টার করে তুফাইল আহমেদের মরদেহ পৌঁছায়। গার্ড অব অনার শেষে বেলা 2টা 20 দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মভূমি দক্ষিণ দিগলদী ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামের বাড়িতে। দ্বিতীয় জানাজায় অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম নবী আলমগীর সহ বিএনপি অঙ্গ সংগঠক নেতারা, পাশাপাশি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল 4টার কুড়ুলিয়া গ্রামে তুফাইল আহমেদের বাড়ির সামনে মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও শেষ জানাজা। বিকেল 5টার দিকে মা বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন সম্পন্ন করা হয়।